হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে তিনটে পপুলার আর্ট কলেজগুলো রয়েছে, গভর্নমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজ এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো এই তিনটে আর্ট কলেজের এন্ট্রান্স এক্সামের টাইম, তো এইটা নিয়ে তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো, অনেকে কমেন্ট করছো যে এন্ট্রান্স এক্সামের অ্যাকচুয়াল টাইমটা কবে। তো দেখো, মোস্ট প্রবাবলি আমাদের এন্ট্রান্স এক্সামটা জুন মাসের শেষের দিকে এবং জুলাই স্টার্টিং, মানে ওই দুটো মাসের মিডিল অ্যান্ড স্টার্টিং বা ওই 1-1.5 মাসের মধ্যে মোটামুটি পরীক্ষাটা হয়। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ আমরা পাইনি। মোটামুটি প্রত্যেক বছর আমাদেরকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পর্যন্ত, মানে এইচএসের রেজাল্ট পর্যন্ত একটু ওয়েট করতে হয় এবং তারপরে কিন্তু প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা নোটিশ দেওয়া হয় যে প্রত্যেকটা কলেজে কখন তাদের নতুন শিডিউল টাইম শুরু হবে, নতুন যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। সেটা মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও সেম এবং ব্যাচেলার্সের ক্ষেত্রেও সেম। তো সেই নোটিশ না পাওয়া পর্যন্ত কিন্তু কোনো কলেজ তাদের নিজস্ব নোটিশ বের করে না। তো যেহেতু এখনও এইচএসের রেজাল্ট বেরোয়নি, তো সেইভাবে কোনো রকম কোনো ডেট বলা যাচ্ছে না বা কবে কী হবে কিচ্ছু বলা যাচ্ছে না। কিন্তু আমি বলবো তোমাদেরকে ওয়েবসাইটটা ফলো রাখতে। অনেক সময় গভর্নমেন্ট আর্ট কলেজের ওয়েবসাইটটা খোলে না, তো ওটা ওদের ইন্টারনাল প্রবলেমের জন্য অনেক সময় ওটা বন্ধ থাকে। কিন্তু ওটা নিয়ে কোনো ভয় পাওয়া বা চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষার আগে তোমরা সব ঠিক জানতে পারবে, এমনটা নয় যে তোমরা কিছু জানতেই পারবে না এবং পরীক্ষা হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে কিন্তু সবসময় নজরে রাখতে হবে। আমি অবশ্যই বলবো যে আমার ভিডিও বা আদার্স কারোর ভিডিওর ওপরে কখনো ভরসা করবে না। একমাত্র নিজেরা সবসময় ফলো রাখতে চেষ্টা করবে। আমরা তো আছি গাইড করার জন্য, কিন্তু তারপরেও আমি বলবো নিজেরা সবসময় চেক করতে থাকবে। জাস্ট এটাই তোমাদেরকে বলার ছিল আজকের ভিডিওতে টাইম টেবিল নিয়ে। তো দেখো, এখনো পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। তবু এই মে মাসটা, আজ এপ্রিল প্রায় শেষের মুখে, মে মাসটা হাতে সময় আছে 1 মাস। মানে খুবই মূল্যবান 1 মাস সময় তোমাদের কাছে আছে। এখনো সময় আছে প্র্যাকটিস করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার। কারণ অলরেডি যারা 1 বছর বা 2 বছরের ফেলিয়ার রয়েছে তারা কিন্তু জানে কতটা পরিশ্রম করতে হবে। তো যারা সবে সবে এইচএস দিয়ে প্রথম এক্সাম দেবে তাদেরকে বলবো অত সহজ কিন্তু ভেবো না। তোমরা প্র্যাকটিস করো, আমি আছি তোমাদের সঙ্গে সবসময় হেল্প করার জন্য। যখন যেরকমভাবে দরকার পড়বে, অনেক সময় আমার নাম্বারও তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, সেখানে মেসেজ করতে পারো। এছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত জায়গা তো রয়েছেই, সেখানেও তোমরা তোমাদের কোয়ারিজ জানতে পারো। সো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো। তো এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর গেট দ্য নোটিফিকেশন ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড আমি এখন থেকে চেষ্টা করছি তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।